পৃথিবীর ইতিহাসে কিছু মানুষ ছিল যারা ক্ষমতার নেশায় নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিল। তাদেরই একজন ছিল নমরুদ, এক রাজা যার অহংকার আকাশ ছুঁয়েছিল, আর পতন হয়েছিল এক ছোট্ট মশার কারণে। আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, আমি ঈশ্বর। তখন নবী ইব্রাহিম আলাইহিসসালাম তাকে বললেন, আমার রব জীবন দেন, মৃত্যু দেন। নমরুদ বলল, দেখো, আমি এক ব্যক্তিকে হত্যা করলাম, আরেকজনকে বাঁচালাম, আমিও পারি। ইব্রাহিম আলাইহিসসালাম এবার বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে ওঠান, তুমি যদি সত্যি শক্তিশালী হও তবে একে পশ্চিম থেকে ওঠাও। নমরুদ চুপ করে গেল, তার দম্ভের আর জবাব ছিল না। রাগে উন্মত্ত হয়ে নমরুদ আদেশ দিল, তাকে আগুনে ফেলে দাও। এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি হল। ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলা হলো আগুনে। তখন আসমান থেকে নেমে এলো হুকুম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। আগুন কিছুই করতে পারল না। ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। রাগান্বিত দম্ভপূর্ণ কণ্ঠে নমরুদ এবার চিৎকার করে বলল, আমি আকাশের মালিকের সাথেই যুদ্ধ করব। 1000 সৈন্য নিয়ে সে আকাশে তীর ছুঁড়ল, আকাশে যুদ্ধ ঘোষণা করল সে। আল্লাহ তখন পাঠালেন এক সেনা, না, কোনো বাহিনী নয়, একটি মশা। মশাটি তার নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করল। সে চিৎকার করত, মাথা পেটাত, পাথর দিয়ে নিজেই নিজের মাথায় আঘাত করত, কিন্তু সে মুক্তি পায়নি। এক রাজা যে নিজেকে ঈশ্বর ভাবত, তার পতন ঘটেছিল এক মশার মাধ্যমে। অহংকার কখনোই স্থায়ী হয় না, আর যারা আল্লাহ উপর ভরসা করে তাদের আগুনও পোড়াতে পারে না।